হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন জায়গার ঠিকানা। জানি হয়তো তোমরা এই জায়গাটায় অনেক আগে গিয়েছো, কিন্তু আমি অনেক লেট করে ফেলেছি। একটু লেট হয়েছে তো কি হয়েছে, ফাইনালি কিন্তু আমি ঘুরতে চলে গেছি ওই জায়গাটাই। আর জায়গাটার নাম হলো বত্তির বিল। জানি জায়গাটার নাম শুনে অনেকে ভাবছো এটা আবার কি, এখানে তো আমরা অনেকবার গিয়েছি, বাট আমি তো যাইনি আর আমার মতো অনেক বন্ধুরা হয়তো যায়নি। তো ওর জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো যাই হোক, যারা যাওনি তারা একবার দেখতে পারো। জায়গাটা কিন্তু অসাধারণ ছিল। তার থেকে বড় কথা, আমরা যেই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি এই জায়গাগুলো আরও অসাধারণ ছিল। তো দেখো, এখানে দুটো স্কুটি আছে আর সামনের স্কুটির দুটো মেয়েকে দেখতে পাচ্ছ, ওরা হলো আমার বোনের বান্ধবী। আর এটা হলো আমি। যারা আমাকে চেনো, যারা আমার ভিডিও দেখো, তারা তো আমাকে অবশ্যই চেনো। আর আমি যে স্কুটিতে বসে আছি ওটা চালাচ্ছিল আমার সেজো বোন। আর ও ক্যামেরার সামনে আসতে একদমই কমফোর্টেবল না, ওর জন্য তোমাদের দেখালাম না। কারণ কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করাটা তো ঠিক না। তাও আমি অনেক ট্রাই করি ওকে রাজি করিয়ে যে একটুখানি আয় ভিডিওতে, তো ও কোনো মতে রাজি হয় না। ওর জন্য আমি ওকে তোমাদেরকে দেখাতে পারি না। আর আমার মেজো বোনকেও তো তোমরা চেনো। আর দেখো, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। রাস্তাটা বিকালের টাইমে পুরো ফাঁকা ছিল, অতটা জ্যাম ছিল না, কিন্তু ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে অনেক মজা আছে। মজাটা হলো যে তুমি জোরেও যেতে পারো, আস্তেও যেতে পারো। পেছনেও গাড়ি নেই, সামনেও গাড়ি নেই। তো তোমার ইচ্ছা মতো তুমি যেতে পারো, অত চাপ নেই। নিজের ইচ্ছা খুশিতে যা ইচ্ছা তাই করা যায়। কিন্তু সেদিন কিন্তু অনেকটা রাস্তা আমার বোন গাড়ি চালিয়ে আমাকে নিয়ে গিয়েছিল। মানতে হবে, আমার হাতে দেয়নি। কারণ আমি গাড়ি চালালে আর ও পেছনে বসলে ওর মনে হয় আমি ওকে ফেলে দেবো। কিন্তু ও যখন গাড়িটা চালাচ্ছে আমারও কিন্তু এটাই মনে হচ্ছিল যে ও আমাকে ফেলে দেবে। তোমাদের কি তেমন মনে হয় যে যখন গাড়ি চালাবে সে মনে করবে আমি ভালো ড্রাইভার? এটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, ছেলেদের ক্ষেত্রে কি হয় সেটা আমি বলতে পারবো না, সেটা ছেলেরাই ভালো বলতে পারবে। কিন্তু একটা কথা আমাদের সবার মানতে হবে যে যতই ভালো ড্রাইভার হোক না কেন, কপালে যদি তোমার কোনো বিপদ লেখা থাকে তো সেটা হবেই। তো ওসব কথা ভেবে লাভ নেই, যদি কপালে থাকে তো সেটাই হবে। তো আমরা আল্লাহর নাম করে বেরিয়ে পড়লাম। আর আমার এত কথা বলার মাঝখানে তোমরা রাস্তাগুলো ভালো করে দেখছে তো? এটা কিন্তু পুরো গ্রামের দৃশ্য ছিল। দুই দিকে মাঠ আর রাস্তা হলো মাঝখান দিয়ে। আর সাইডে সাইডে অনেক পাট শুকাতে দিয়েছিল। আর এখানেও জলের মধ্যেও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে পাট গাছগুলো ভিজানো আছে। এগুলোই ওরা ছাড়িয়ে তারপর রাস্তার সাইডে ওইভাবে রেখে দিয়েছিল, যে শুকিয়ে গেলে ওটা আবার জ্বালানির কাজে লাগবে আর অন্য অনেক কাজে লাগে। তো যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এটা ছিল পেছন সাইডের গেট। আমরা না ভুল করে সামনের দিকটা না গিয়ে পেছন দিকটা চলে এসেছিলাম। তারপর দেখো আবার গাড়ি ঘুরিয়ে আমরা চলে এসেছি। আর এটা হলো ফার্স্ট গেট। তো ভিড়টা তো তোমরা দেখতেই পেয়েছো, অনেক ভিড় ছিল আমরা যেদিন যাই। আর বাইক আর গাড়ি, ওখানে তো আমি ভিডিওটা নিতে পারিনি, রাস্তা দিয়ে আসা যাচ্ছিল না এতটা। আগে থেকে যে গাড়ি পার্কিং করা ছিল, তো মাঝখান দিয়ে রাস্তা, দুই সাইডে পুরো বাইক, টাটা সুমো বলো, মারুতি স্করপিও সব পুরো দাঁড়িয়ে আছে। হয়তো অনেক দূর দিয়ে ঘুরতে আসে, হতে পারে। যেহেতু অনেকটাই লং রাস্তা, তো যারা মনে করবে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবে তো তাদেরকে চার চাকা বা বড় গাড়িতে আসাই ভালো। কোনো টোটো বলো, অটো, এরকম গাড়িতে আসলে সেফটি। কেন বললাম, আমরা পুরো দু তিনজন, কোনো বাচ্চা ছিল না তাই এসছি গাড়িতে। এত রাস্তা খারাপ ছিল যে আস্তে আস্তে ভীষণ কষ্ট হচ্ছিল। ওর জন্য আমি কথাটা বললাম। হয়তো এমন হতে পারে যে ওখানে আরও রাস্তা আছে, সেগুলো আমার জানা নেই। বাট আমার বোন বলছিল যে ওখানে আসার অনেক রাস্তা আছে, কিন্তু আমরা যেটা দিয়ে এসেছিলাম ওটা কিন্তু ভীষণ খারাপ ছিল, ভীষণ। তারপর দেখো লোকেশনটা কত সুন্দর ভিউ, তাই না? লোকেশনটা দেখে মনে হচ্ছে কোনো নদীর পাড়ে তোমরা ঘুরতে চলে এসছো, এরকম একটা ব্যাপার যদি তোমরা যাও। কিন্তু ওটা অ্যাকচুয়ালি পুরোটাই মাঠ, বৃষ্টির জলে ডুবে গেছে, তারপরে ওটা নদীর মতো দেখাচ্ছে। সাইডে সাইডে দেখো পাকাটিগুলো যে দেওয়া আছে,
ওটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ওখানে বেশি পরিমাণে জল নেই। আর এই নৌকাগুলো, ওটা কি বলতো, ওরা সিজনে অনেক টাকা নেয় কিন্তু। আর সিজন বলতে যখন বৃষ্টি হচ্ছে তখন ওটা ডুবে যাচ্ছে, আর ওটাই ওদের কাছে সিজন। আর ওখানে বৃষ্টির কারণেই সবাই ঘুরতে যায়, যেহেতু অনেকটা জল জমে যাচ্ছে আর নদীর মতো লাগছে লোকেশনটা, ওই কারণে ভাইরাল, বুঝেছো? না হলে এক্সট্রা আহামরি কিছু আমি দেখলাম না, এই জলের জন্যই ভাইরাল আর এই নৌকা। হ্যাঁ, আর একটা ছিল শাপলা, শাপলা ফুল। ওগুলো আমরা গিয়েছি যখন, আমি ভালো দেখতে পাইনি, কিন্তু যারা নৌকা চড়ে মিডিলের দিকে গেছে মাঝে মাঝে একটা করে তুলতে তুলতে দেখছি অনেকগুলো শাপলা নিয়ে আসছে। ভালোই হলো, বাড়িতে গিয়ে ওরা রান্না করে খেতেও পারবে আর ফুল নিয়ে অনেক ফটো তুলতে পেরেছে। বাট আমরা তো নৌকা চাপিনি, ওর জন্য আমরা তো ওটা নিতেও পারিনি। কিন্তু এর পরের বার যখন যাব তখন শাপলা ফুল নিয়ে ভিডিও করে ঠিক আমি পোস্ট করবই। কিন্তু আমরা যেতে যেতে না অনেক দেরি হয়ে গেছিল, পুরো সন্ধ্যা হয়ে গেছিল, ওর জন্য আলোটা একটু কমে গেছে। তো আমার বাড়ি বারাসাত, আর বারাসাত দিয়ে এই লোকেশানে যেতে আমি 4টের সময় বেরিয়েছিলাম, তারপরেও সন্ধ্যা হয়ে গেছে। আর তোমরা যদি আরও দূর থেকে আসো তাহলে কিন্তু একটু আগে বেরিও, না হলে না সেইভাবে ফটো ভিডিও করতে পারবে না, পিকচার কোয়ালিটিটাও ভালো আসবে না। আর হ্যাঁ, ওখানে কিন্তু অনেক খাবারের দোকান ছিল। যেমন দেখো, আমি এটাই খেয়েছিলাম, আর কিছু নিইনি, যেহেতু অনেক ভিড় ছিল ওর জন্য ভালো লাগছিল না অতটা ভিড়ে। এটা কিন্তু পেয়ারা মাখা, আর এটা কিন্তু পেয়ারা মাখা, আর পেয়ারা মাখা খেতে তো আমার অনেক ভালো লাগে। একটু ঝালঝাল হলে তো আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। বলতে বলতে জিভে পুরো জল চলে আসলো। তারপর বলি, আমরা কিন্তু একটু আর দেরি করিনি, কারণ ওখানে পুরো মেঘ করে এসেছিল, মনে হচ্ছিল এই মাত্র আবার বৃষ্টি নামবে। পেয়ারা মাখা হাতে নিয়েই আমরা বেরিয়ে গেছি। আর হ্যাঁ, ওখানে কিন্তু রাস্তার ধারে বাচ্চাদের খেলনা দিয়ে শুরু করে অনেক রকম খাবারের দোকান আছে, যেহেতু আমি ওগুলো দেখাতে পারলাম না তোমাদের। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাওয়ার পক্ষে তো হেব্বি জায়গা, যদি তোমরা নৌকা চাপো। আমি তো সিঙ্গেল গিয়েছিলাম, ওর জন্য চাপতে মন চাইলো না। দেখো, বলতে বলতে বৃষ্টি নামবে। গাইজ, আর বেশিক্ষণ কথাই বলা যাবে না, ঠিক আছে, চলো বাই। আর আমার ব্লগটা ভালো লাগলে কমেন্ট করো প্লিজ।